আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভোর রাতের জন্য যা যা তৈরি করব সব আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটু চিকেন ভেজে নিচ্ছি। চিকেনে আমি দিচ্ছি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে রাখছিলাম। আমার হাজব্যান্ড বেবি এভাবেই খেতে পছন্দ করে, ওরা মশলা বেশি খেতে পছন্দ করে না, তো ওইভাবেই ভেজে দিলাম। যেহেতু আমরা তিনজন, তো আমরা 3 পিসই নিছি। ভোর রাতে থাকলে আর পরে খাওয়া যায় না, ওই কারণে। আর বেগুন ভর্তা, ইলিশ মাছ, আরও অনেক কিছু আছে, দেখতে থাকেন। ভোর রাতের জন্য ইলিশ মাছ সরিষা দিয়ে করব, পোস্ত দিয়ে, আর বেগুন ভর্তা করব। তো আমি ইলিশ মাছটা পরে করে নিব, আগে বেগুন ভর্তাটা করব। তার জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়ে নিছি, সাথে শুকনো মরিচ, একটা গ্লাভস পরে নিছি কারণ শুকনো মরিচ ভাঙবো, আমার খুব জ্বালা করে হাত। আর বেগুন রে হালকা একটু তেলে ভেজে নিছি, সাথে একটা অর্ধেক টমেটো নিয়ে নিছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। মরিচটাকে আগে মেখে নিই ভালো করে। মরিচ হয়ে গেল, কাঁচামরিচ রেখে এইভাবে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর ভোর রাতে আমি একটু টেস্ট লাগে না, ভর্তা টর্তা হলে ভালো লাগে। বেশি করে পেঁয়াজ দিচ্ছি, বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। এত সুন্দর একটা গ্রাম বের হয়েছে। বরাবর আমার শুকনো মরিচের গ্রানটা খুবই ভালো লাগে। আর ভর্তা তো শুকনো মরিচ ছাড়া, সরিষার তেল ছাড়া ইনকমপ্লিট। আমি এটাকে ভালোভাবে চটকে নিতেছি যাতে করে সব একেবারে মিহি হয়ে যায়, তাইলেই তো খাইতে ভালো লাগবে। যেহেতু আমি বয়সটা পরে দিতেছি, বিশ্বাস করেন ভর্তাগুলো এত মজা ছিল। সরিষা ইলিশটাও খুবই ভালো লাগছে খেতে। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি অনেক ভালো লাগবে। দিব হালকা একটু ভাজা জিরার গুঁড়ি, পরিমাণ মতো একটু লবণ, কারণ আমি অল্প দিচ্ছি। এই দিব লেমন জুস। দেখেই মনে হচ্ছে না মুখে পানি চলে আসতেছে। এবার এটা তৈরি হয়ে গেছে, উপর থেকে সামান্য একটু সরিষার তেল ছড়াই দেব। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আর অন্য পাশে ডাল আর গিলা ভাজি আছে। এবার আমি সরিষা ইলিশটা তৈরি করে নেব। সরিষা ইলিশ তৈরি করার জন্য যা যা লাগবে তা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা আর কালো সরিষা নিচ্ছি। আর বরাবর সরিষা যেহেতু কম, আমি বাংলাদেশ থেকে একটা পাটা নিয়ে আসছিলাম, ওই পাটাতেই দিব। আর দিচ্ছি এখানে পোস্ত। আমি আজকে পাটাতেই বাটবো। যদি আপনাদের বেশি সরিষা হয় তাহলে ব্লান্ডারে দিবেন, তাহলে কম হলে দিয়েন না, তাইলে এটা মিহি হবে না। আর দিয়ে দিলাম একটু রসুন, 1 কোষ রসুন। আর এবার বেটে নেব। অনেকে কাঁচামরিচ দেয়, আমি দেই নাই, আমি একদম মিহি করে বেটে নেব। যদি আপনারা মিহি করে না বাটেন তাহলে যে ঝোলটা হয় ওইটা একদম স্মুথ হয় না। অনেকে আবার দেখা যায় এটাতে হলুদ দেয়, আমি হলুদটা দেই নাই এখানে, যেহেতু আমার কালো সরিষার পরিমাণ কম, তার জন্য আমি হলুদটা ইউজ করি নি। এই তো আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে বাকি যেই খোঞ্চাটা বের হবে ওইটাকেও আমি আবার বেটে নেব। আমি 2 পিস ইলিশ মাছের পরিমাণে তৈরি করতেছি। ইলিশ মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে রাখছি। এবার এটাতে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। হালকা একটু মরিচের গুঁড়ো দিব আমি এটাতে। আমি তো এইভাবে সরিষা ইলিশ তৈরি করি, আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমি সরিষা ইলিশ তৈরি করার জন্য যা যা নিছি তা আগে থেকেই কেটে নিছি। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু 2 জন মানুষ, তার জন্য আমি 2 পিস করছি। আর বেবি তো ইলিশ মাছ খেতে পারে না, আর পরে থাকলে ভালোও লাগে না খেতে, তো এই কারণে আমি 2 পিসই করলাম। আপনারা যতজন মানুষ ওই পরিমাণে সরিষা ইলিশ সব কিছু বাড়াই বাড়াই নেবেন।
এই তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ইলিশ মাছটা। অনেকে দেখা যায় ইলিশ মাছটা ভেজে রান্না করেন, এইভাবে কাঁচা খেতে পারেন না, তাদের জন্য বলতেছি ভেজেও রান্না করা যায়। আমরা যেহেতু কাঁচা খেতে পারি এভাবে, তার জন্য আমি আর ভেজে রান্না করি না, একটু কষাই নিছি। অন্যদিকে আমি এই সরিষাটা ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের সরিষার ওই যে খোসা বলে না, ওইটা যাতে না থাকে, তার জন্য আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিতেছি। আর এটা ফেলে দিব না, এটাকে আমি আবার একটু বেটে নিব, যতক্ষণ ধরে এটা মিহি না হয়ে যাবে। আমি ভালোভাবে আবার বেটে আবার ছেঁকে নিছি। এই তো দেখেন, এই খোসাটা ফেলে দিব, এটা আর নেওয়া যাবে না। এটা শুধু এখন খোসাটা বলে না, সেটাই আছে। তো আমার সুন্দর একটা সরিষা বাটার তৈরি হয়ে গেছে, স্মুথ। এবার আমি ওই পাশে যে কষাই রাখছি আপনার ইলিশ মাছটা, আমি ওইটাতেই সরিষাটা ঢেলে দিব। তার আগে আমি এটাতে একটু হলুদ, মরিচ, একটু জিরার গুঁড়ি দিয়ে দিব। আমরা বেশি ঝাল খাই নাই, তার জন্য আমরা মরিচ বেটে দেই নাই। আপনারা চাইলে বেটে দিতে পারেন, যারা যেরকম ঝাল খায় আর কি। আর রোজার দিনে এমনিতেও সব কিছু, এমনিতেই ভর্তা ঝাল, তার ভিতরে যদি সব কিছু ঝাল হয় ভালো লাগবে না। এইটা একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিবেন। আমি যেহেতু এটা রাতের মানে ইফতারি পরে তৈরি করছি, তো আমি চেক করে নিতে পারছি। এই তো একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম ভাজা। এবার আঙ্গুল দিয়ে একটু হালকা করে এটাকে মিক্স করে নেব ভালোভাবে। আর অন্যদিকে আমার ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ওইটাতে সরিষাটা ঢেলে দেবো। দেখেন কি সুন্দর করে ভাজা হয়েছে। আর যদি আপনারা ভেজে করেন, তাহলে আগেই সরিষাটা দিয়ে একটা উটরান দিয়ে তারপর আপনারা ইলিশ মাছটা দিতে পারেন। যেহেতু আমি ইলিশ মাছটা ভেজে দিইনি, তার জন্য আমি হালকা আগেই এটাকে একটু পেঁয়াজের সাথে কষাই নিছি। এই তো দেখেন আমার ইলিশ মাছটা দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে 5-10 মিনিট রান্না করে নিব। সরিষা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হয় না, তাহলে নাকি তিতা হয়ে যায়। যদিও আমি এটা শোনা কথা, আমি জানি না কতটা সত্যি। অবশ্য আমি কোনোদিন ট্রাইও করি নাই যে বেশিক্ষণ রান্না করার। উপর থেকে কয়েকটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি আমি। অনেকে দেখা যায় সরিষা ইলিশে পেঁয়াজ খায় না, তো যেহেতু আমরা খাই এই জন্য আমি দিচ্ছি। এই যে দেখেন তেল ছেড়ে দিচ্ছি আমার ইলিশ মাছ থেকে। আপনারা চাইলে পেঁয়াজ না দিলেও হয়, কিন্তু জিরা আর কালো জিরা দিয়ে আর মরিচ দিয়ে ফোড়ন দিলেও হয়। এই তো আমার ইলিশ মাছটা হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।